আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ভিডিওটা হলো ঈদের দিন করা। তো ঈদের দিন সন্ধ্যার সময় আমরা সবাই মানে আমি, ভাবি, আমার ভাই, আমার ৩ টা ভাস্তি, আমার কাকাতো বোন সবাই মিলে এবং আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ তো আছে। সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা পার্কে আমাদের বাসার কাছেই। শেরপুর শহীদ দরবার আলী পার্ক। এখানে মানে সারা শেরপুরে সকল বাচ্চারা বড়রা সবাই ঘুরতে আসে ঈদের দিনে উপলক্ষে। এমনিও সবাই আসে, তো ঈদ দেখেন পরিপূর্ণ অনেক মানুষ। তো আব্দুল্লাহ তো খুব খুশি। এই যে আব্দুল্লাহ যে এই হাতিতে উঠতেছে, এই স্লিপারে উঠতেছে। আসলে বাচ্চাদের ঈদ মানে হচ্ছে বাচ্চাদের ঈদ। বাচ্চারা ঈদে অনেক মজা করে। আমাদের সময়টা এখন শেষ, আমরা এখন ঈদের ওই মজাটা বুঝি না। যখন ছোট ছিলাম তখন আমাদের ঈদটা ছিল অন্যরকম, আর এখন ঈদটা হচ্ছে বাচ্চাদের। বাচ্চারা অনেক মজা করবে। তো বাচ্চাদের মজা আনন্দ করার জন্যই আমরা একটু তাদেরকে নিয়ে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে। তো এই দেখেন যতগুলো রাইড আসছিল, প্রায় প্রত্যেকটা রাইডে আমি ওঠানোর চেষ্টা করেছি। তো আব্দুল্লাহ তো খুব খুশি। আব্দুল্লাহর মামাতো বোন তিনটা সবগুলো এই গাড়িতে উঠছে, তারা খুব খুশি। তারা মজা পেলেই আমরা খুশি। আর আমার বাস্তিটা কিন্তু মাশাআল্লাহ ৩ টা বাস্তি আসলে অনেক সুন্দর, অনেক কিউট। তারপরে এই রাইডে উঠছে, প্রত্যেকটা রাইডেই বাচ্চারা উঠছে। আর তারা এত মজা করতেছিল যা বলার বাইরে। আর তাদেরকে দেখে আমাদের নিজেদের এই শৈশবে ঈদগুলোর কথা মনে পড়ে গেল। হয়তো বা তখন এমন ছিল না, কিন্তু তখন আমরা হাতে গাছে মেহেদি দিতাম। তারপর ঘুম থেকে ফজরের নামাজের পরে উঠতাম, উঠে সবার মানে সবাই একসাথে ঘুরতাম, সকালবেলায় রাস্তা হাঁটতাম। আবার সবাই গোসল করতাম, আমরা পুকুরে গোসল করতাম তখন, মানে ঈদের ভিতরে পুকুরে গোসল করে একসাথে সবাই গোসল করে তারপর সাজুগুজু করে ঘুরতে যাইতাম, মাঠে যাইতাম। তখনকার ঈদগুলো ছিল অন্যরকম, সেই সময়টাকে খুব মিস করতেছিলাম। তো ঘোরাফেরা শেষ, তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো রেস্টুরেন্টে অন্য কোনো খাবার ছিল না, সেদিন ফুচকার চটপটি ছিল। তো আমরা চিন্তা করলাম সবাই আমরা চটপটি খাবো, ফুচকাটা আমার কাছে তেমন ভালো লাগে না। তো সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বলতেছে তারা ফুচকা খাবে, সরি চটপটি খাবে। তাই আমরা চটপটি অর্ডার করেছিলাম আর বসে অপেক্ষা করতেছিলাম কখন চটপটি আসবে কখন। মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম বাহিরে ঘোরাফেরা করার পরে। আসলে সারাদিন এমনি ঈদ ছিল, বাচ্চারা ঘোরাফেরা করছে, আবার বিকেলে তাদের নিয়ে আমরা নিজেরাই ঘুরতে গেছি। বাচ্চারাও টাইট, আমরা নিজেরাও টাইট, তাই একটু রেস্ট নিয়ে বসেছিলাম। আর ভাবছিলাম কখন খাবার দিবে, খাওয়ার পর সাথে সাথে বাড়িতে চলে আসবো, মানে এত টাইট আর এত গরম ছিল। তো শাড়ি পরা ছিলাম, আমি কখনো শাড়ি পরি না। তো শাড়ি পরছি, আমার কাছে মনে হচ্ছে যে এত গরম কোথা থেকে আসলো, মানে অসহ্যকর লাগতেছে। তারপর বলছে আমি আর কখনো শাড়ি পরবো না। দেখেন সবাই জামা পরছে, আমি আর আমার কাকাতো বোন শুধু শাড়ি পরেছিলাম। তো আমার ভাস্তির চোখে উঠছিল, তো লাল হয়ে গেছে, তাই সে তার চোখটা লুকায় রেখেছিল। সাথে কিন্তু আমার দেবর ছিল, মানে তাদের সাথে আমাদের পার্কে যাওয়ার পরে দেখা হয়েছে দেবর এবং যা। তো আমার দেবর আমার বাসি ছোটো বাস্তিকে কোলে করে নিয়ে আছে, আর এদিকে তার মেহেদি দিয়েছে সেটা নিয়ে ডং করছে আমার বাস্তি আর আমার কাকাতো বোন। আমি কিন্তু অবশ্য মেহেদি পরিনি, কারণ আসলে আমার এখন মেহেদি পরার মতো মানে সেই ইটাই নাই, ইচ্ছা বা ইন্টারেস্টটাই নাই। আগে মনে করে হাতে মেহেদি না দিলে হতোই না, ঈদ মানেই মেহেদি। কিন্তু এখন আসলে ওই সময়টা পার করে এসেছি, হয়তো বা আমি বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, তার জন্য মনে হয় আমার রুচিটা চলে গেছে। তা আবদুল্লাহ বসে বসে এই যে একটা খেলনা নিয়ে মজা করতেছিল, এই যে ঘিন্নির মতো এটা ললিপপেরই ছিল, সেটা নিয়ে অনেক মজা করতেছিল। এর মাঝে আমাদের চটপটিটা চলে এসেছে। চটপটিটা দেখতে ভালো লেগেছে, বাট খেতে একটু মজা ছিল না। মানে আসলে তাদের দোষ না, অনেক মানুষ ছিল, তারা তৈরি করে শেষ করতে পারতেছে না, মানে এত মানুষ। তো সব সময় আসলে একরকম হয় না রান্নাবান্না, মানুষ বেশি হওয়ার জন্য হয়তো বা চটপটিটা বেশি তেমন ভালো লাগেনি। তো এই পরিবেশটা অনেক সুন্দর ছিল, তবে খাওয়াটা আমার পছন্দ নেই। নেক্সট টাইম হয়তো বা সেই রেস্টুরেন্টে যাব না। আসলে একটা রেস্টুরেন্টের মূলই হচ্ছে খাবারের মান যদি ভালো না হয় তাহলে তো হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ যা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরপর আমরা খাচ্ছি আর গল্প করছি।
সবাই একসাথে মিলেমিশে অল্প কিছু খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, ঘোরাফেরার মাঝেও আনন্দ আছে। তো আমরা সেই আনন্দটা সবাই একসাথে উপভোগ করেছি, সবার সাথে শেয়ার করেছি। তো অন্যরকম ভালো লাগা কাজ করেছে। হয়তো সবার সাথে একসাথে দেখা হয় না, দূরে থাকা হয়, একমাত্র ঈদেই দেখা হয় সবার সাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।